মেসি রোনালদোদের রাজত্ব শেষে সময় চলে এসেছে এমবাপ্পে, হালান্ড, ভিনিসিয়াসদের হাতে। তবে সেখানে ভাগ বসাতে তৈরি হচ্ছে ফুটবলের নতুন জেনারেশন, যাদের বয়স 20 বছর কিংবা তার চেয়ে কম। আজ এমন 10 জন তরুণ ফুটবলারের কথা বলবো যারা আগামী দিনের ফুটবল বিশ্বের নেতৃত্ব দিবে। তবে এই লিস্টে শেষে গিয়ে হতাশ হতে পারেন অনেকেই। মিলবে না অনেক পছন্দের তরুণ তারকার খোঁজ। আবার তালিকার পদে পদে খুঁজে পেতে পারেন শত্রুপক্ষের খেলোয়াড়, ভবিষ্যতে যারা হয়তো আপনার বহুরাতের ঘুম হারাম করে দিবে। চলুন দেখে নেই কারা থাকছেন ট্রান্সফার.com এর তৈরি করা এই তালিকায়। এই তালিকার 10 নম্বরে থাকবেন 18 বছর বয়সী টার্কিশ ডিফেন্ডার ইয়াসিন ওজচান। বর্তমানে তিনি আছেন তুরস্কের কাসিম পাশা ক্লাবে। তার এস্টিমেটেড ট্রান্সফার ভ্যালু ধরা হচ্ছে 10.6 মিলিয়ন ইউরো। 9 নম্বরে আছেন অর্চি গ্রে। 18 বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার কিছুদিন আগেই যোগ দিলেন ইংলিশ ক্লাব টটেনহামে। যদিও স্পার্সের জার্সিতে এখনও মাঠে নামা হয়নি তার। এর আগে তিনি খেলেছেন আরেক ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেডের হয়ে। তার আনুমানিক ট্রান্সফার ভ্যালু ধরা হচ্ছে 29.7 মিলিয়ন ইউরো। এই তালিকার 8 নম্বরে আছেন নেদারল্যান্ডসের সেন্টার ব্যাক জোরেল হাতো। 18 বছর বয়সে এই তারকা বর্তমানে খেলছেন ডাচ ক্লাব আয়াক্সের হয়ে। তার আনুমানিক ট্রান্সফার ভ্যালু 14.4 মিলিয়ন ইউরো। 7 নম্বরে থাকছেন বার্সেলোনার তারকা আলেহান্দ্রো বালদে। যদিও শেষ ইউরো কাপে ইনজুরির কারণে আলেহান্দ্রো বালদেকে দেখা যায়নি স্পেন জাতীয় দলে, তবে ভবিষ্যতে বহুদূর যাওয়ার সম্ভাবনা রাখেন 20 বছর বয়সী এই স্প্যানিশ লেফট ব্যাক। তার আনুমানিক মার্কেট ভ্যালু 39.4 মিলিয়ন ইউরো। 6 নম্বরে আছেন 20 বছর বয়সী ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার সেভিনিও। 2024-এর ট্রান্সফার উইন্ডোতে তিনি যোগ দিয়েছেন ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে। ইতিমধ্যে তিনি সিটির জার্সিতে একটি ম্যাচ খেলেও ফেলেছেন। তার এস্টিমেটেড মার্কেট ভ্যালু রয়েছে 39.6 মিলিয়ন ইউরো। 5 নম্বরে থাকবেন ফরাসি মিডফিল্ডার ওয়ারেন জায়ার এমেরি। 2022 থেকেই পিএসজি মূল দলের হয়ে খেলছেন 18 বছর বয়সী এই তারকা। পিএসজির জার্সিতে খেলেছেন 53টি ম্যাচ, করেছেন 4টি গোল। তার আনুমানিক ট্রান্সফার ভ্যালু রয়েছে 58.5 মিলিয়ন ইউরো। এই তালিকার 4 নম্বরে থাকবেন সবার পছন্দের প্লেয়ার, বার্সেলোনা ও স্পেনের আগামী দিনের কান্ডারি লামিন ইয়ামাল। মাত্র 17 বছর বয়সেই তিনি নিজেকে নিয়ে গিয়েছেন অনেক বড় বড় তারকাদের কাতারে। ভবিষ্যতে লামিন ইয়ামাল বহুদূর যাবেন তা বলাই যায়। তার ট্রান্সফার ভ্যালু আনুমানিক 77.5 মিলিয়ন ইউরো। 3 নম্বরে আছেন ফরাসি সেন্টার ব্যাক লেনি ইয়োরো। 18 বছর বয়সে এই তারকা এবছরই যুক্ত হয়েছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে। 2022 থেকে নিয়মিত খেলেছেন ফরাসি ক্লাব লিলের হয়ে। তার আনুমানিক ট্রান্সফার ভ্যালু ধরা হয়েছে 35.5 মিলিয়ন ইউরো। 2 নম্বরে আছেন 20 বছর বয়সী ইতালিয়ান সেন্টার ব্যাক জর্জিও স্কালভিনি। 2021 থেকে ইতালির বিখ্যাত ক্লাব আটালান্টার নিয়মিত একাদশে আছেন তিনি। খেলেছেন 83টি ম্যাচ। তার ট্রান্সফার ভ্যালু ধরা হচ্ছে 52.3 মিলিয়ন ইউরো। এই তালিকার 1 নম্বরে থাকবেন বার্সেলোনার প্রাণ পাবলো গাভি। আগামী দিনের ফুটবলে এক অসীম সম্ভাবনার নাম পাবলো গাভি। 11 বছর বয়সে তিনি বার্সেলোনায় আসেন। এর আগে খেলতেন আরেক স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিস যুব দলের হয়ে। সেখানে 2 সিজনে 95 গোল করে শৈশবে নিজের প্রতিভার পরিচয় দেন গাভি। 2021 থেকে খেলছেন বার্সেলোনার মূল দল আর স্পেন জাতীয় দলের হয়ে। সামনের দিনগুলিতে ইয়ামাল গাভিদের কাঁধে ভর করেই দুর্দিন কাটিয়ে ওঠার স্বপ্ন দেখতে পারেন বার্সা সমর্থকরা। পাবলো গাভির আনুমানিক ট্রান্সফার ভ্যালু ধরা হয়েছে 52 মিলিয়ন ইউরো। নিজেদের তৈরি কিছু সিক্রেট মেথড ফলো করে এই তালিকাটি তৈরি করেছে ট্রান্সফার.com, যেখানে স্থান পাননি 2 রিয়াল মাদ্রিদ সেন্সেশন এনরিক ফেলিপে ও আর্দা গুলার। তাছাড়া এই তালিকায় পাওয়া যায়নি আলেহান্দ্রো গার্নাচোর মতো কোনো আর্জেন্টাইন প্লেয়ারের নাম। অন্যান্য পজিশনের প্লেয়ার থাকলেও এই তালিকায় নেই কোনো গোলকিপার, তবে গুরুত্ব দেওয়া হয়েছে ডিফেন্ডারদের। আপনার মতে আর কোন তরুণ তারকা আগামী দিনের ফুটবলে আলো ছড়াতে পারেন, কিন্তু যার নাম এই তালিকায় উঠে আসেনি, কমেন্টে লিখে জানান। আর ফুটবল বিষয়ক এমন চমৎকার সব তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করুন এ স্পোর্টস।